হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 13। তো আমরা দেরি না করে আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করে আমরা আজকে দেখব হচ্ছে ওয়ার্ড আর্ট থেকে ওয়ার্ড আর্টের কাজটা দেখবো। আমরা বিভিন্ন সময় আমরা অনেক কিছু লিখতে হলে আমাদের নামগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের নাম বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালারে ডিজাইন করতে চাইলে অর্ডারটা ক্লিক করি আমরা। অর্ডার থেকে যে কোনো একটা স্টাইল আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে যেটা আছে সেটা আপনি লিখবেন। ধরুন আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। এখানে যে কোনো নাম লিখবেন। নাম লিখে এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। বা ফন্ট না চেঞ্জ করলেও হবে। তারপর এখান থেকে বোল্ড আন্ডারলাইন যেটা ইচ্ছে সেটা করতে পারেন। আমরা ধরেন বোল্ড করলাম, করে দেন ওকে। এই যে চলে আসছে, এই যে আমাদের একটা নাম চলে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আরও অন্য ধরনের স্টাইলগুলোও নিতে পারি। যে এখান থেকে আমরা আরও অন্য স্টাইলগুলোও নিতে পারি। হ্যাঁ দেখেন, বিভিন্ন ধরনের স্টাইল, এইসব স্টাইলগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। এই স্টাইলগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। এই দেখেন, কিন্তু অনেক ধরনের স্টাইল আছে, বিভিন্ন ধরনের। এই স্টাইলগুলো খুব ভালো ভালো স্টাইল। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে পারি। বা আমরা চাইলে এই যে শেপ ফিল কালারটাও চেঞ্জ করতে পারি। ভিতরের যে কালারটা, এই কালারটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। বা শেপের ভিতরে আমরা পিকচার দিতে পারি। এভাবে আমরা লেখার ভিতর পিকচারও দিতে পারি। বা চাইলে আমরা কিছু গ্রেডিয়েন্টও দিতে পারি ভিতরে। লেখার ভিতর গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। দেখেন, কোনো সাইডে একটু গাঢ়, কোনো সাইডে একটু পাতলা আছে কালারটা। বা আমরা চাইলে এখান থেকে কিছু এই যে টেক্সচারও দিতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল, দেখেন খুব সুন্দর সুন্দর স্টাইল হয়ে যাচ্ছে। আমরা চাইলে এইসব স্টাইলগুলো ইউজ করতে পারি। দেখেন কত সুন্দর একটা স্টাইল হয়ে গেল এমনিতেই। দেখেন কত সুন্দর একটা স্টাইল হয়ে গেল। তারপর হচ্ছে আউটসাইডে যদি কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে এই যে শেপ আউটলাইন থেকে ধরেন আউটলাইন একটা কালার দিতে যাচ্ছি, ধরেন রেড কালারটা দিই, রেড বা হ্যাঁ রেড কালারটাই দিই। এবারে ওটা হচ্ছে কেমন স্টাইল হবে, এখান থেকে একটা স্টাইলও দিয়ে দিতে পারি। এরকম হবে, এরকম স্টাইল। তারপর একটু মোটা করে দিই, আউটলাইনটা একটু মোটা করে দিই। দেখেন সুন্দর একটা ডিজাইন আমার হয়ে গেছে। বা এখান থেকে চাইলে আমরা আরও অন্য অন্য কালারও দিতে পারি। দেখেন আমাদের কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের আমরা কালার ব্যবহার করতে পারি। তারপরে আছে এই যে চেঞ্জ শেপ, আমরা বিভিন্ন ধরনের এখান থেকে শেপও দিতে পারি, ব্যবহার করতে পারি। দেখেন কত সুন্দর সুন্দর শেপ হচ্ছে। দেখেন এইসব শেপগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। দেখেন কি সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। এসব স্টাইলগুলো আমরা বহু জায়গায় ব্যবহার করতে পারি। দেখেন কত সুন্দর সুন্দর স্টাইল হয়ে যাচ্ছে আমাদের। গ্রাফিক্সের যে স্টাইলগুলো, সেটা আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। তারপর আমরা এখান থেকে শ্যাডো দিতে পারি।
এই যে লেখার পিছনে দেখেন একটা শ্যাডো চলে আসছে, যে ছায়া চলে আসছে, এরকম শ্যাডোও দিতে পারি, ইচ্ছা মতন শ্যাডো, ইচ্ছা মতন আমরা শ্যাডো ইউজ করতে পারি লেখাটার জন্য ফোটে সেজন্য। তারপরে শ্যাডোর যদি কোনো কালার ইউজ করতে পারি এখান থেকে, ধরেন আমার রয়েছে কি, যে কালারটা রয়েছে, ধরেন শ্যাডোর কালারটা রয়েছে ব্ল্যাক, এখন আমি শ্যাডোর অন্য কোনো কালার দিতে যাচ্ছি, আচ্ছা সেক্ষেত্রে আমরা সেই কালারটা এখান থেকে ইউজ করতে, ধরেন আমি রেড দিলাম, রেড কালারটা আমরা ইউজ করতে পারি শ্যাডোর। বেশিরভাগ ব্ল্যাকটাই থাকে, যেটা আছে সেটাই থাকুক। তারপরে হচ্ছে শ্যাডোর ইফেক্টটা আমরা কোন দিকে দিতে চাই, মানে কোন পজিশনে কোন দিকে আমরা ইফেক্টটা দিতে চাই, সেটার জন্য রাইট সাইডে দিতে চাইলে রাইট, লেফট সাইডে থাকলে লেফট, টপ, বিলো। দেখেন আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটা করতে পারতেছি। তার পজিশন কোন জায়গায় রাখতে চাই, আমাদের যেহেতু রয়েছে হিসেবে আমরা মিডিলে রাখতে চাই, বা নিচে রাখতে চাই, বা যেখানে আছে সেখানেই রাখতে চাই। বা এখন আমরা চাইলে এই যে আমাদের এই অর্ডারটা আমরা সরাতে পারতেছি না, লেখাটা সরাতে পারতেছি না, তার জন্য কী করতে হবে, এই যে লেখার পরে ক্লিক করলে আমাদের এই যে ফরম্যাট, এই সাবমেনু ওটা দিয়ে দিচ্ছে। এখন বাইরে যখন ক্লিক করতেছি আমরা, এই যে বাইরে, যখন আমরা বাইরে ক্লিক করতেছি তখন দেখেন আমাদের এখানে সাবমেনুটা নাই। যখন আমরা লেখার ভিতরে ক্লিক করতেছি তখন দেখেন এখানে একটা ফরম্যাট নামে সাবমেনু ও দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে পজিশন করতে পারি, এখান থেকে টেক্সট অরভিং থেকে বিহাইং টেক্সট, এখন আমরা ইচ্ছা মতন লেখাটা সরাতে পারি, লেখাটা ইচ্ছা মতন আমরা এখান থেকে সরা দিতে পারতেছি, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখান থেকেও নিতে পারি, স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে তারপরে হচ্ছে দি স্টার, ধরুন আমরা এখানে একটা পত্রিকার নাম লিখলাম। এখন আগের কালের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোই আছে, বা অনেক ম্যাগাজিনে আমরা দেখতে পারি যে প্রথম অক্ষরটা অনেক বড় আর পরের অক্ষরগুলো ছোট। সেরকম যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে প্রথম অক্ষরটা সিলেক্ট, আমরা যে অক্ষরটা করতে চাই সেই অক্ষরটা সিলেক্ট করে এই যে ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ করতে চাই, এটাকে মার্জিনের বাইরে করতে চাই না মার্জিনের ভিতরে, আমরা ড্রপ ক্যাপটা সেভাবে করতে পারি। আমরা ধর মার্জিনের বাইরেও দিতে পারি, মার্জিনের ভিতরেও দিতে পারি ড্রপ ক্যাপ। এই যে এখন এই যে ড্রপ ক্যাপ দিলাম, দেওয়ার পরে এই যে ড্রপ ক্যাপ অপশনে থেকে আমরা হচ্ছে এই যে এখানে ড্রপ ক্যাপ আছে, মার্জিনের বাইরেও আছে। এখন এখান থেকে চাইলে আমরা ফন্টটাও চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্টও ব্যবহার করতে পারি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্টও ব্যবহার করতে পারি। এবার এখানে হচ্ছে এই যে লাইন টু ড্রপ, মানে কয় লাইন মিলে এই ড্রপটা হবে, এই ড্রপ ক্যাপটা কয় লাইন মিলে হবে, আমরা 2 লাইনও দিতে পারি, 3 লাইনও দিতে পারি, 1 লাইনও দিতে পারি, 10 লাইনও দিতে পারি। কারণ আমি এখানে 5 লাইন দিলাম, 5 দিয়ে দেন ওকে। দেখেন 5 লাইনে মিলে আমাদের তখন আমরা এখান থেকে এই যে তারপরে আমরা ড্রপ ক্যাপ অপশনে যাব। ড্রপ ক্যাপ অপশনে যে আমরা এখান থেকে ড্রপ ক্যাপও দিতে পারি, বা ড্রপ ক্যাপ মার্জিনের ভিতরেও বাইরেও দিতে পারি, মার্জিনের বাইরেও দিতে পারি, মার্জিনের ভিতরেও দিতে পারি। তারপরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা চাইলে এগুলো চেঞ্জও করে দিতে পারি, কারণ আমার যেটা রয়েছে সেটাই দিলাম। এবার আপনি কয় লাইনে ড্রপ ক্যাপটা দিতে চান, তখন আমি 5 লাইন লিখে দিলাম। এই দেখেন এই অক্ষরটা 5 লাইন মিলে হয়ে গেছে। এইভাবেও আমরা ড্রপ ক্যাপটা দিতে পারি। এইভাবেও আমরা ড্রপ ক্যাপটা দিতে পারি। ড্রপ ক্যাপ অপশন, এখন আমাদের যদি ড্রপ ক্যাপ না লাগে সেক্ষেত্রে আমরা ড্রপ ক্যাপ অপশনে আসবো, অপশনে যে নন, দেন ওকে। এভাবে আমরা ড্রপ ক্যাপ কেটে দিতে পারি।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।